এখন যেহেতু শীত এসে পড়েছে এবং বাজারে কিন্তু নতুন বাঁধাকপি উঠেছে। আর এই নতুন বাঁধাকপি দেখে মানে এই রেসিপিটা না খেয়ে থাকতে পারলাম না। আর এটা খেতে কিন্তু এত মজা। তো চলুন দেখি ভিডিওটা। এখানে আমি ভিতরে পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে প্রথমে সাদা তেল দিলাম। এখন দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। আর প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে হালকা আমি ভেজে নেব। আর এখন দিলাম মুরগির বুকের মাংস, একদম ছোট করে কাটা। আর এটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। তারপর এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। এখানে 1 চা চামচ এবং ভাজা জিরা গুঁড়া হাফ চা চামচ করে দেওয়া আছে। তারপরে যে আমি মানে মুরগির বুকের মাংসের সাথে ভালো করে মানে ভেজে নিচ্ছি। তারপর দিলাম এখন স্বাদ মতো লবণ। আর এখন যে মশলাটা পুড়ে যাচ্ছিল দেখে আমি সামান্য পরিমাণে পানি দিলাম। আর এখন যে সিদ্ধ করা আলু সেটা দিয়ে দিলাম। আর অবশ্যই সিদ্ধ করা আলুটা দিবেন, না হলে কিন্তু মানে ভিতরে যে পুরটা মানে সেটা আটকে থাকবে না এই বাঁধাকপির সাথে। আর আলুটা দিলে আঠালোর মতো লেগে থাকবে। আর এটা কিন্তু দেখেন ভাজা হয়ে গেছে। তো আরেকটু 1-2 মিনিটের মতো আমি রান্না করব এটা। আর এটা যখন রান্না শেষ তো আমি এখানে আরেকটা প্যানের মধ্যে পানি দিলাম। তারপরে যে স্বাদমতো লবণ দিয়ে আমি যে এগুলো একটু হালকা সিদ্ধ করে নেব। 2-3 মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। আর বাঁধাকপির পাতাগুলো এরকম করে আমি ছাড়িয়ে নিয়েছি। তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটা ঢাকনা খুলে আমি একটু উল্টিয়ে দিব এগুলা। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যেটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন, তাহলেই হবে। আর এগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এগুলো আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব। আর এখন এই যে উপরে ব্যাটারটা তৈরি করব, তার জন্য এখানে 1 কাপ মানে 1.25 কাপের মতো ময়দা আর হাফ কাপ দিলাম চালের গুঁড়া, তারপর হাফ চা চামচ করে হলুদের গুঁড়া, ধনে গুঁড়া আর দিলাম মরিচের গুঁড়া। আর এটা দিয়ে আমরা যে বেগুনি ভাজি সেরকম একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর আমি আরেকটু মচমচা হওয়ার জন্য এখানে সামান্য পরিমাণে বেকিং সোডা দিলাম। এটা কিন্তু না দিলেও চলবে, এটা মানে না থাকলেও কোনো সমস্যা নেই। তারপর এই যে ভালো করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। আর এই যে বাঁধাকপি থেকে পানিগুলো ঝরে গেছে। আর এগুলো এখন এই যে একটা একটা করে আমি রোল বানিয়ে নেব। আর এই যে শক্ত যে বোটাগুলো থাকে সেগুলো হাত দিয়ে বা ছুরির সাহায্যে কেটে ফেলে দিতে পারেন, এগুলো একটু শক্ত থাকে। তারপরে যে একটা পাতা নিয়ে যেভাবে রোল বানানো হয় সেম মানে সেভাবে আমি রোল বানিয়ে নেব। আর এটা দেখে বুঝতে পারছেন যে কিভাবে বানাচ্ছি আমি এটা। আর এখন এই যে একটা রোল বানানো শেষ, এখন এই যে আরেকটা বানাচ্ছি। আর এই যে মোটা বোটাগুলো আমি এই যে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর এখন যেহেতু নতুন বাঁধাকপি উঠতেছে, আপনারা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে মানে দেখতে পারেন, অনেক মজার হয় এই রেসিপিটা। তো আমি বাসায় যখন বানিয়ে খাওয়ালাম সবাইকে, সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল। আর এই যে দেখেন বাঁধাকপি রোল বানানো শেষ, এখন এই যে বেটারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব। আর আপনারা চাইলে এখানে ময়দা মানে ময়দার বদলে কিন্তু আপনারা এখানে বেসন ইউজ করতে পারেন। আবার চালের গুঁড়া যদি না থাকে তাহলে যে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কোনো সমস্যা নেই। মানে ময়দা যে থাকতে হবে এটা বেসন দিয়েও করা যায়। আর এখানে আমি মানে বেকিং সোডা দেওয়াতে কিন্তু কালারটা একটু লাল হয়ে আসছে। আর আপনারা যদি বেকিং সোডা না দেন তাহলে কিন্তু এটা হলুদ থাকবে। আর বেকিং সোডাটা একদমই অপশনাল, এটা থাকলেও মানে দিতে পারেন, না থাকলেও সমস্যা নেই। আর এটা 2 সাইডে যখন এই যে মচমচে করে ভাজা হবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলবে এটা। আর এগুলা কিন্তু এই যে হয়ে গেছে, তো আমি চুলা থেকে নামিয়ে ফেলছি এখন।
আর হয়ে গেল আমার এই যে বাঁধাকপির রোল। তো আপনারা যারা এখনও খান না তারা কিন্তু অবশ্যই বানাতে পারেন এই রেসিপিটা। অনেক মজার হয় আর শীতের সবজি দিয়ে যাই বানাবেন তাই কিন্তু অনেক ভালো লাগে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।